আজকে আমরা কিছু মুসলিম যুব সমাজ কিছু উদ্দেশ্যে আমরা একত্রিত হয়েছি। মহান উদ্দেশ্যটি হলো, আমরা জানি অত্যাচারিত নির্যাতিত, বিশেষ করে গত কিছুদিন ধরে ফিলিস্তিনিবাসীদের উপরে, গাজাবাসীদের উপরে ব্যাপক হারে বোমা হামলা হচ্ছে। আজকে গাজাতে কোনো মুসলমান ভাই আর অবশিষ্ট নেই। যারা ছিল সবাইকে মেরে ফেলা হয়েছে, ড্রোন হামলা করে মেরে ফেলা হয়েছে, মিসাইল বোমা মেরে ফেলা হয়েছে, ক্লোরিন বোমা ফেলে মেরে ফেলা হয়েছে, জীবন্ত হত্যা করা হয়েছে, গণকবর দেওয়া হয়েছে। মুসলমানদেরকে এহেন কোনো অত্যাচার জুলুম নাই যা তাদের উপর করা হয় নাই। ভাই, আজকে আমরা মুসলমানরা সবাই ঘুমিয়ে আছি, অথচ পৃথিবীর প্রান্তে প্রান্তে চীনে উইগুর মুসলমানদের উপরে, কাশ্মীরের মুসলমানদের উপরে, রাখাইনদের উপরে, সিরিয়ানদের উপরে, ইয়েমেনবাসীদের উপরে, ফিলিস্তিনবাসীদের উপরে অত্যাচার, নির্যাতন, জুলুমের স্টিম রোলার চালনা করা হচ্ছে। অথচ যুদ্ধ, আমরা জানি কিছুদিন আগে যুদ্ধবিরতি হয়েছিল। সেই যুদ্ধবিরতি নীতি লঙ্ঘন করে রমজান মাসে তারিখগত অবস্থায় আমাদের মুসলিম ভাইদের উপরে কার্পেট বোমা বিস্ফোরণ করা হয়েছে। তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। তাদের লাশগুলো বোমার আঘাতে, বোমার ধোঁয়ার উপরে চলে যাচ্ছে, 50 তলা বিল্ডিং এর উপরে উঠে যাচ্ছে, বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, হাত উড়ে যাচ্ছে, পা উড়ে যাচ্ছে, মাথা উড়ে যাচ্ছে। অথচ আমরা কেউ কোনো খবর রাখতেছি না। আজকে সময় এসেছে কথা বলার, আজকে সময় এসেছে জাগ্রত হওয়ার, আজকে সময় এসেছে ইমানি চেতনায় বলিয়ান হওয়ার। ঠিক কিনা ভাই? আজকে আমরা এই ফিলিস্তিনবাসীদের সাথে সংহতি প্রকাশের জন্য, ফিলিস্তিনবাসীদের সাথে সহমর্মিতা জ্ঞাপন করার জন্য আজকে আমরা প্রতিভায় ভাই একত্রিত হয়েছি। অথচ উপস্থিত ছিল প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব ছিল, ইমানি দায়িত্ব ছিল, আমরা সবাই একত্রিত হই। ঠিক কিনা? আজকে আমরা সবার কাছে একটি বার্তা পৌঁছে দিতে চাই। সেই বার্তাটি হলো, আজকে থেকে আমরা সারা পৃথিবীর মুসলিম জাতির দায়িত্ব আমরা সবাই এক হই এবং ইসলামী চেতনা উদ্বুদ্ধ হই। বিশ্ব ওলামা পরিষদ ফতোয়া জারি করেছে গতকালকে। সেটা হচ্ছে সবার উপরে গরিব হোক, ধনী হোক, চাষা হোক, কৃষক হোক, যেই হোক, সবার উপরে জিহাদ ফরজ। এখন অর্থনৈতিকভাবে, সামরিকভাবে, ব্যক্তিগত পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে, সামাজিক পর্যায়ে যত রকম উপায় আছে, প্রত্যেকটি উপায়ে সবার উপর জিহাদ ফরজ। আমরা কি এখন মুসলমানদের সাথে জিহাদ করতে প্রস্তুত? আমরা কি মুনাফিকের জীবন যাপন করতে রাজি? আমরা কি ভয় পাই? আমরা কি কোনো অন্যায় করছি? আমরা কি কোনো অপরাধ করছি? আমরা এটা কি কোনো জঙ্গি কার্যক্রম করছি? আজকে আমাদের ইমানি দায়িত্ব কিনা? আমরা আজকে সবার কাছে জানতে চাই, আজকে আমাদের ইমানি দায়িত্ব কিনা মুসলমানদের সাথে একত্রিত করা। আজকে আমাদের উপর জিহাদ ফরজ। জিহাদ অনেক আগেই ফরজ হয়ে গেছে, ওলামারা ফতোয়া জারি করেছে গতকালকে। এরপরেও যদি আমরা ভয় পাই, ঘরের কোণে চুপ করে বসে থাকি, নিজের সংসার নিয়ে ব্যস্ত থাকি, নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত থাকি, নিজের চাকরি নিয়ে ব্যস্ত থাকি, মুসলমানদের জন্য আমাদের যদি অস্ত্র প্রবাহিত না হয়, মুসলমানদের জন্য আমাদের হৃদয় যদি রক্তকরণ না হয়, তাহলে আমরা নিজেদেরকে ইমান দায়িত্ব করতে, ইমান সাব্যস্ত করতে পারবো? আমরা নিজেদের ইমানদার বলতে পারবো? আজকে আমরা রোজ হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়াতে পারবো? তাহলে আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব মুসলমানদের সাথে জিহাদ করা। আমাদের দায়িত্ব কি?